আজকে আমরা আঁকবো একটা কলা গাছ। প্রথমে একটা দেখো দাগ দিয়ে নিচ্ছি, উপর দিকে একটু মানে সরু, নিচের দিকে একটু বেশি। এবার দাগ দিয়ে পাতাগুলো করে নিচ্ছি। এরপরে আবার একটা টান দিয়ে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি। এবার দেখো এই একটু বাঁকা বাঁকা করে সোজা এসে আমরা কলা গাছটা করে নিচ্ছি। কলা গাছের পাতাটা দুইটা পাতা হয়ে গেল। এরপরে আমরা আবার এখান থেকে একটা দাগ দিচ্ছি এবং আরও একটা পাতা দিলাম, মোট 3টা পাতা। বাঁকানো কীভাবে আমি পাতাগুলো করছি একটু দেখো। এর সাথে আবার আরেকটা, এই যে কীভাবে দাগ দিচ্ছি দেখো, দাগগুলো এখানে যে একটু ভেতরের দিকে চলে যাচ্ছে এবং ওপরে একটা মানে কলার পাতা বের হবে, ঠিক এরকম আরও এক দাগ দিয়ে নিলাম। এবার আবার একটা দাগ দিয়ে নিলাম এবং কলার পাতার যে পাতা যে ঝুলে আছে বা পাতা যে একদিকে হেলে আছে সেটা বোঝানোর জন্য এক সাইডের পাতাটা আঁকলাম। সব পাতা তো আর একরকম থাকে না। কলার গাছ একটা মজার গাছ, পাতাগুলো অনেক সুন্দর, কালার করতেও বেশ মজা। আবার দাগ দিয়ে নিলাম এবং এখানে আবার বাঁকা করে এই পাতা। এই হয়ে গেল আমাদের কলা গাছ। এবার এখান থেকে আবার একটা বের করে নিচ্ছি, এটা মানে কলার যে মোচা বা ফুল বলে সেটা, এবং কলাগুলো ছোট করে এঁকে নিচ্ছি। দেখো প্রথমে আমি এটা আজকে আমি হাইলাইট করে নিই। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এবং পরে আমি গোটাটাতেই হলুদ কালার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্লাস মার্কারটা আমি ইউজ করছি, কারণ কলা গাছ যে একদম ডিপ সবুজ তা না, কলা গাছ একটু মানে লাইট গ্রিন যেটা সেটা হয়। আমি এই যে আবার লাইট গ্রিনটা ওর উপর দিয়ে ইউজ করছি। দেখো কোন জায়গাগুলোতে দিচ্ছি কোন জায়গাগুলোতে দিচ্ছি না। ভেতরের দিকে যদিও ডার্ক কালার হবে, আমি কালারটা ধরে ধরে দিচ্ছি। এই যে এবার সবুজ কালারটা দিচ্ছি। দেখো মোটামুটি কলা গাছের আমাদের কালার চলে এসেছে এবং কিছু অংশে ব্রাউন কালার দিয়েছি। মানে অনেক সময় হয় না কলার উপরে মানে গাছের উপরের একটা অংশটা পড়ে যাচ্ছে, সেটা তো নষ্ট হওয়া লাগবে আর কি, বা কালার চেঞ্জ হবে, সেটা দিলাম। এবার দেখো সবুজ কালারটা দিচ্ছি ভেতরের দিকে এবং বাইরের দিকে, যেহেতু পাতাগুলো একটু লাইট পড়ছে, এখানেও তাই। এবার আমি কাঠ পেন্সিল ইউজ করছি, দাগগুলো ছোট 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 করে দিতে যাচ্ছে আর কি। আবার দিলাম সবুজ, মাঝে মাঝে সবুজ কালারটা দিচ্ছি, যেটা ডিপ হচ্ছে গ্রিন সেটা। এখানে আবার একটু আমি প্যাস্টেল কালার দিচ্ছি হলুদ কালারটা নিয়ে আসার জন্য, কারণ সব জায়গায় তো একরকম নয়, সেই জন্য। আবার কালো দিয়ে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, পাতাগুলো হাইলাইট করছি এবার কালোটা দিয়ে, যেন একটু দেখতে ভালো লাগে। সব জায়গায় আমি কালো কালারটা ইউজ করছি, যেখানে যেখানে আর কি দরকার। একটু ছেড়েও দিচ্ছি জায়গায় জায়গায়। মোটামুটি আমার কলা গাছটা রেডির দিকে। কালার তো হয়ে গেল, এবার আমরা হাইলাইটও হয়ে যাচ্ছে, ভেতরের দিকে কালার দিচ্ছি এবং বাইরের দিকে। এরপর আমরা চলে যাব কলাটাই কালার দিতে, যেটা কলা মানে সদ্য আর কি কলাটা ধরেছে গাছে, এমন ধরে আমি সরাসরি এখানে প্যাস্টেল কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি, আর এখানে একটা ব্রাউন কালার ফুল দিচ্ছি। ফুলটা রেডও হতে পারতো। মোটামুটি আমাদের কলা গাছ রেডি। আমি চিকন চিকন দাগ দিচ্ছি কলার পাতায়, যদিও এত বোঝা যায় না দাগগুলো, জাস্ট পাতায়। এবার আমি নীল কালারটা দিলাম, এখন প্যাস্টেল কালারের কাজ করছি। নীল কালারটা দেখো কীভাবে দিচ্ছি, যে কলা গাছের নিচে দেখবো অনেক ঘাস হয়, সেই ঘাসগুলোই আমি দিচ্ছি, একটু ইয়েলো একটু গ্রিন, এভাবে আমি কালারগুলো দিয়েছি এবং কালো কালার দিয়ে হাইলাইট করে নিলাম। এই হয়ে গেল আমাদের কলা গাছ। একটু ব্রাউন কালার দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।